আজকে সকাল থেকে সেরকম কোনো কাজ ছিল না আমার, তাই জন্য দুপুরের দিকে আমি 3:30 নাগাদ একটু বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখছি রাস্তাঘাট প্রায় ফাঁকা, গাড়ি ঘোড়াও খুব কম, লোকজনও খুবই কম চলছে। কেননা কালকে রাতে কালীপুজো গেছে, মানুষ রাত জেগে উপোস করে পুজোও করেছে। তো যাই হোক, তো এখন দেখুন এই যে একটা মন্দির, সেখানে বাড়ির ঠাকুরেরও মন্দির আছে, শিব ঠাকুরেরও মন্দির আছে, সেখানেও কালী পুজো হয়েছে। কি সুন্দর প্যান্ডেল করেছে, রাস্তার ওপারেও দেখছি একটা কালী পুজো হয়েছে। তো এইটুকু জায়গার মধ্যে বেশ ভালোই 3টে দেখলাম কালী ঠাকুরের মূর্তি তুলে পুজো হয়েছে। তো এখানে আমি মূর্তিটা লাস্ট দেখতে পেলাম। তো তারপরে এই যে স্টেশনে ঢুকলাম, তো সেখানে প্রথমে শিবলিঙ্গ ছিল একটা, তারপরে এই যে মা কালীর মন্দির, তারপরে পরপর 4টে মন্দির রয়েছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরের মন্দির, আর লাস্ট এই যেটা হনুমানজির মন্দির। তো সেগুলো দেখে এই যে আমি গাজল স্টেশন আমাদের পৌঁছে গেলাম। তো স্টেশনে আসার একটা আমার কারণ আছে, সেটা আমি পরে জানাচ্ছি আপনাদেরকে। তো ঢুকতে না ঢুকতেই দেখলাম যে স্টেশনে চলে এসেছে নবদ্বীপ ধাম। জাস্ট ঢুকে 2-3 মিনিট দাঁড়িয়েছি, নবদ্বীপ ধাম এসে ঢুকে গেল। তো তারপরে আমি যে ট্রেনটার অপেক্ষা করছিলাম সেটা আবার 2 নাম্বার প্ল্যাটফর্মে আসবে, তাই জন্য আবার উপর দিয়ে পার হয়ে গেলাম। তো নিচে নামতে না নামতেই 10 সেকেন্ড মতো দাঁড়িয়েছি, তারপরে এই যে আমাদের হাওড়া টু বালুরঘাট যে ট্রেনটা, সেটায় চলে এসেছে। তো যেহেতু আজকে পিসি এসেছে, কেননা বৃহস্পতিবার দিন বাবার শ্রাদ্ধ, এই যে পিসি, তো এই যে পিসি ফোনে কথা বলছে দিদিভাইয়ের সাথে। তো তারপরে আর কি, তারপরে এই যে টোটো ছেড়ে দিয়েছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার একটা অন্য